কাছে রাজীব, রাজধানীতে তাপপ্রবাহে জনজীবনে কিরকম প্রভাব ফেলছে আর হিট স্ট্রোক থেকে বাঁচতে কি পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা? সাম্মি, আপনি জানেন যে রাজধানী সহ ঢাকা সহ দেশের ৮ জেলার উপর দিয়ে কিন্তু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই বিষয়টি কিন্তু আবহাওয়া অধিদপ্তর কিছুক্ষণ আগেই আমাদেরকে জানিয়েছেন। আপনাকে যদি বলি, আজকে সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে এবং এর একটি প্রভাব কিন্তু রাজধানী ঢাকাতেও পড়েছে। আমি দুপুর থেকেই এই শাহবাগ এলাকাতে রয়েছে। এই এলাকাতে যেটা দেখতে পেয়েছি যে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা কিন্তু সবচেয়ে বড় ভুক্তভোগী এই তাপপ্রবাহে। এছাড়া যারা অফিসগামী রয়েছেন বা আপনি জানেন যে শাহবাগ এলাকার মধ্যে কয়েকটি হাসপাতাল রয়েছে, তো এই হাসপাতালে যে রোগীরা আসছেন এবং তাদের আত্মীয়স্বজনরা কিন্তু খুবই বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। এছাড়া যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, যেমন রিক্সা চালক, ভ্যান চালক বা বিভিন্ন কাজের সাথে যুক্ত, তারাও কিন্তু খুবই বিড়ম্বনায় পড়ছেন এই তাপপ্রবাহ নিয়ে। আপনাকে যদি বলি যে আমি এখানে যেটা দেখতে পেয়েছি যে এখানে সড়কের পাশে যে শরবতের দোকান বা অন্যান্য পানীয়র যে দোকানগুলো রয়েছে সেগুলোতে ভিড় রয়েছে। নাগরিকরা কিন্তু সেগুলো পানের মাধ্যমে গরম থেকে কিছুটা স্বস্তি খোঁজার চেষ্টা করছেন। সামনে আপনাকে জানিয়ে রাখি যে আবহাওয়া অফিস যে তথ্যটি আমাদেরকে দিয়েছে যে আগামী 2 থেকে 3 দিন এই তাপপ্রবাহ থাকতে পারে এবং এই সময় আপনি জানেন যে জুন মাস দেশের সবচেয়ে দ্বিতীয় বৃষ্টিপ্রবণ মাস হিসাবে পরিচিত। তো সেই জুন মাসে অন্যান্য বছরের তুলনায় এবছর কম বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন। এর মাঝখানে 2 থেকে 3টি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া যদি বলি যে কয়েকটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর মধ্যে একটি কিন্তু নিম্নচাপও সৃষ্টি হতে পারে। তো সব মিলিয়ে যদি আবহাওয়া পরিস্থিতির কথা বলি, যে রাজধানীবাসী কিন্তু এই তাপমাত্রার যে প্রবাহ, সেই প্রবাহে কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছেন এবং তাদের জনজীবনে কিন্তু একটি বিরূপ প্রভাব পড়েছে। আপনি আরেকটি কথা বলতেছিলেন যে হিট স্ট্রোক থেকে বাঁচতে আসলে করণীয় কি। আপনি জানেন সামনে হিট স্ট্রোক থেকে বাঁচতে বিশেষজ্ঞরা কিন্তু অনেকগুলো পরামর্শ দিয়ে থাকেন, যেমন নিয়মিত পানি পান এবং হুট করে ঠান্ডা পানি না পান করা সহ অন্যান্য আরও বিষয়ে কিন্তু চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকেন। তো সেই বিষয়গুলো মেনে চললে এই হিট স্ট্রোক থেকে রক্ষা পাওয়া যেতে পারে। তো সামনে শাহবাগ এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন রাজীব হোসেন। এদিকে চুয়াডাঙ্গা থেকে যুক্ত আছেন অনেক চক্রবর্তী। অনেক, আজকে জেলায় তাপমাত্রা কত জানাবেন আর এই আবহাওয়া কতদিন চলবে? যে সাধারণ মানুষ কিন্তু চরম আকারে দুর্ভোগে পড়েছে, বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা রিক্সা চালক, তারা কিন্তু তীব্র ভয়াবহ এই গরমে আসলে রোদের প্রখরতায় গাছতলায় ছায়াযুক্ত স্থানে আসলে অবস্থান করছে। চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস আজ বেলা 12টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করেছে 35.3 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আবহাওয়া অফিস বলছে যে তাপমাত্রা কিন্তু আরো বাড়বে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু আজকে 37-38 ডিগ্রির ঘরে চলে যেতে পারে। আবহাওয়া অফিস বলছে যে তাপমাত্রা এমনই থাকবে, অর্থাৎ সামনে যে দিনগুলো আসছে সেই দিনগুলোতে তাপমাত্রা আরো বাড়বে। আর আমি সকাল থেকে দেখেছি সামনে যে বেলা যত বাড়ছে রোদের প্রখরতা তত বাড়ছে, আর বাতাসের যে অনুভব সেটি হচ্ছে আসলে বাতাসের কিন্তু গরমের একটা অনুভব আছে, যার কারণে সাধারণ মানুষ কিন্তু সড়কে খুব একটা বের হচ্ছে না। যারা প্রয়োজনের তাগিদে বাসার বাইরে বের হচ্ছে তারা কিন্তু ছায়াযুক্ত স্থানে আসলে অবস্থান করছে। এই তীব্র গরমে, ভয়াবহ গরমে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, আমাদের যে 4টি স্বাস্থ্য কমপ্লেক্স আছে চুয়াডাঙ্গাতে, সেখানে কিন্তু গরমজনিত রোগ নিয়ে শিশু এবং বয়স্করা ভর্তি হচ্ছে। চিকিৎসকরা এই তীব্র গরমে, ভয়াবহ গরমে যারা ভর্তি হচ্ছে তাদেরকে পরামর্শ দিচ্ছে যে এই সময় শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়ার পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিচ্ছে। গরমের হাত থেকে বাঁচার জন্য আসলে খাবার, স্যালাইন এবং